টিয়াটা কাটবো নাকি? টাকা কাটারও চান্স আছে। ছোট গেছি দিয়ে কাটাটা অনেকটা ভেজালি ছিল, তারপরে কাটতেছিল আস্তে আস্তে। যাই হোক, শেষ পর্যন্ত দেখি কত টাকা বের হয়, এই কারণে আসলে ভিডিওটা করা। আমি সাইফুল ভাইয়ের বাসায় যাওয়ার পরে দেখা গেল একটা ব্যাংক, মানে ব্যাংকে টাকা বের করবে, যার জন্য ভিডিওটা করলাম। এখন দেখা গেল এটা হলো লাস্ট 1.5 মাসের জমানো মনে হয় সম্ভবত। তারপরে মনে করেন একটু অপেক্ষা করলাম অনেকক্ষণ, যে কখন টাকাগুলো বাস করা হইব। তারপরে ভিডিও একটু একটু করে ভিডিও করতে থাকলাম। তারপর টাকাগুলো বাস করতে অনেক সময় লাগবে, ঠিক আছে। পরে ক্যামেরা কিছুক্ষণ অফ করার পর আমরাও টাকাগুলো গুছাইছিলাম। তো গুছাইতে ভালোই সময় লাগলো। সবগুলো টাকা আলাদা করা লাগছে, 5 টাকারগুলো আলাদা, 2 টাকারগুলো কয়েকটা রাখছিল, 50 টাকারগুলো আলাদা। তারপর পয়সাগুলো কিন্তু আমি গুনছিলাম। তো রাত করে গেছি, তো কারেন্টও চলে গেছিল। পরের দিকে আবার কারেন্ট আসছিল। যাই হোক, পয়সা গুনছিলাম, প্রায় পয়সাই হয়েছিল মনে হয় কতগুলা পয়সা হয়েছিল 900 টাকার মতো। তো আমি গুনছিলাম একটু একটু করে। সবগুলো টাকা এখানে আছে, আলাদা আলাদা করার পরে সবগুলো টাকাই গোনা হয়েছিল। এখন শেষ পর্যন্ত কত টাকা হয় এটা দেখার জন্যই আসলে আমি শেষ পর্যন্ত থাকি আর ভিডিওটাও নেই। আর ব্যাংকে টাকা জমানো এটা শখের বিষয়, সবাই হয়তো বা জমায় না, কিন্তু অনেক সময় দেখা যায় বিপদের সময় কিন্তু কাজে লাগে। এই কারণে ব্যাংক আমাদের কিন্তু সঞ্চয় করতে শেখায় অনেক ক্ষেত্রে। এই কারণে এটা ব্যাংকে টাকা রাখার অভ্যাস করাও কিন্তু ভালো সবার জন্যই। পয়সাগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল, 2 টাকার নোটগুলো আমার ভাই গুনতেছিল। যাই হোক, সব শেষে কিন্তু আমি ওই কত টাকা হয় এর জন্য অপেক্ষা করতেছিলাম। আর এটা লাস্ট 1.5 মাসে টাকাগুলো জমানো। আর আমার ভাইয়ের গ্রামে একটা দোকান আছে, এই দোকান থেকেই টুকটাক টাকাগুলো রাখে আর কি ব্যাংকে, যার কারণে হয়তো বা একটু দ্রুত পয়সা টয়সা রাখা সম্ভব হয়েছে, কারণ পয়সাই তো পাওয়া যায় না এখন। কত হয়েছে আজকে যে টাকা গুনলাম আমাদের ব্যাংকে, যে সঞ্চয় গুলা রাখলাম এতদিন, 11,264 টাকা হয়েছে মোট।